গত 2023 সালে হিন্ডেনবার্গ বিনিয়োগ গবেষণা সংস্থা আদানি গ্রুপের উপর এক বিস্ফোরক অভিযোগ করে যে আদানি গ্রুপ কয়েক দশক ধরে স্টক কারসাজি এবং অ্যাকাউন্টিং জালিয়াতির সঙ্গে জড়িত। এই অভিযোগের ফলে আদানি গ্রুপের $150 বিলিয়ন ক্ষতি হয়, এমনকি তাদের শেয়ারের দামও পড়ে যায়। অন্য কোনো কোম্পানি হলে তারা ব্যবসাই বন্ধ করে দিত বা এই ধরনের কোম্পানির সঙ্গে মুখই লাগাতো না, কিন্তু গৌতম আদানি সেই ধাঁচের লোকই নন। তিনি হিন্ডেনবার্গ সংস্থাটির বিরুদ্ধে একটি গোপন কাউন্টার অ্যাটাক চালান। এই কাউন্টার অ্যাটাকের নাম অপারেশন জিপলাইন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী গৌতম আদানি যখন হাইফা পোর্ট নিয়ে ডিল করতে ইসরায়েল যান, তখন সেখানকার লিডারদের সঙ্গে হিন্ডেনবার্গ নিয়ে একটি গোপন মিটিং হয়। তার ইসরায়েল এজেন্সি মোসাদকে কাজে লাগানো হয় হিন্ডেনবার্গের যাবতীয় তথ্যাদি বার করার জন্য। মোসাদ জানতে পারে পলিটিক্যাল লিডার, জার্নালিস্ট, বড় বড় লয়াররা সব একসাথে হয়েছে গৌতম আদানি এবং আদানি গ্রুপকে ধ্বংস করার জন্য। এই অপারেশন থেকে সামনে আসে যে হিন্ডেনবার্গের সঙ্গে আমেরিকান ইনভেস্টর জর্জ সরস এবং চায়নারও ইনডাইরেক্টলি লিঙ্ক আছে। এই অপারেশনের পর আদানি গ্রুপ হিন্ডেনবার্গকে নভেম্বর 2024-এ 7 পাতার একটি লিগ্যাল নোটিশ পাঠায়, আর তার কিছুদিন পরই অর্থাৎ 15 জানুয়ারি 2025-এ হিন্ডেনবার্গ ফার্ম বন্ধ হয়ে যায়। এই হিন্ডেনবার্গ ফার্ম বহু বড় বড় কোম্পানিকে বন্ধ করে দিতে বাধ্য করেছে, কিন্তু তারা ভুলে গিয়েছিল গৌতম আদানি ভারতীয়, আর ভারতীয়রা হারতে জানে না। তাই এই খেলায় গৌতম আদানি জয়ী হয়েছেন।